সকাল সকাল একটা নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে ফট করে অন করেছি ক্যামেরাটা এর জন্যই, কারণ আর্ধেক মানে হাত পা ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরটা আর এই যে আমার পেছনে যে ঘরটা, যে জানলা দেখতে পাচ্ছি, এই ঘরটা আর ঝুলটা একটু ঝেড়েছি। আর খাটে আমাদের তো বক্স কাট, তা ব্যাপারটা হয় এরকম, ভীষণ ধুলো হয়, নোংরা হয়, সেটা তো প্রতিদিন সম্ভবই হয় না। কোনায় ঢুকে যায় আমার ছেলে, আবার খাটের পাশ থেকে এটা ওটা ফেলে এমন বেহাল করেছে। ওটা পরিষ্কার করে গাছ পায়ে জল টল দিয়ে ঠাকুরের বাসন টাসনটা বেজে দিলাম, পুজো দিয়ে দিলে বড়মাকে চান টান করে উনি অফিসে যাবে, ওর জন্য রান্নাবান্নাটা করতে হবে। একবার চানটা বলতে গেলে করেই নিজে, চুলের অবস্থা দেখতে পাচ্ছ, আবার বেলায় করব। তো উনি অফিস বেরিয়ে গেলে আবার কাজগুলো আছে করব। আর এদিকে ছেলে ঘুমোচ্ছে, ঘুমুক। ভীষণ গরম লেগেছে, ভীষণ। আজকে আবার গরমটা ভালোই পড়েছে, দুদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে সকাল থেকেই গরম পড়েছে। আর জামাকাপড় কাচাটা অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক করা হবে, মানে যেগুলো নতুন কিনে আনা হয়েছে ওগুলো কেচে দিতে হবে আজকে, ওটা বেলায় দেবো। আর নালার ওখানে সমস্তটা নোংরাগুলো জড়ো করেছে, ওগুলো পরে গোছা। ওখানে এই মাথার আমাদের এই যে ঘরটা, হলঘরটা, এটারও ঝুল আছে, ঝাড়তে হবে। একটু মাংস ছিল পরশু দিনে, কারণ কালকে মঙ্গলবার গেছে, তো ওই মাংসটা দিয়ে লুচি বানাচ্ছে, ওটা খেয়ে যাবে আর বাইরে খেয়ে নেবে বলছে। অফিসের পাশে একটা ভালো দোকান আছে, নর্মালি ঘরোয়া খাবার করে, ওখানে খেয়ে নেবে আজকে দুপুরবেলা বলছে। আর আমি দুপুরবেলা রান্নাবান্নাগুলো করবো একবারে রাত্রেরটা। আর এখন আমি লুচি সুচি খাবো, আমি আর আমার ছেলে। গরম গরম ময়দাটা মেখে রাখলাম, চা বসাবো। আর পরশু দিন আমি সেই মোরব্বা দেওয়া কেকগুলো না আমার ভীষণ ভালো লাগে, তো সেই কেকগুলো নিয়ে এসেছি। তা কালকে মঙ্গলবার ছিল বলে খাওয়া হয়নি, তা একটু দুধ চা বানাবো। তা দুধ আনা হয়নি, তা দুধ আনতে গেছে বরমশাই পুজো টুজো দিয়ে, তা আনলে চা খাবো, তারপরে লুচিটা করবো, সুজিটা করবো। আর বরমশাই অফিসে বেরোলে তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো। আর একটু টাইম পেলাম, তাই তোমাদের সাথে সকালে এন্ট্রি ভিডিওটা করতে পারলাম। এই যে দেখতে পাচ্ছি, এই যে নালার এখানটায় আমরা এই হলঘরটা ধোয়ালে না, এই নালার এখান থেকে জলগুলো সব চলে যায়। তা এখানে দেখো, আর খাটের তলা দিয়ে প্রচুর বল বের করা হয়েছে, 5-6টা বল, কারণ ঢুকে গেলে আর বের করা সম্ভব হয় না। এই লাঠিটা খাটের তলায় টুকিটাকি সামনে করে বলে কি টান দিয়ে বের করা, তো লাঠিটাও ভেঙে গেছে। তা এগুলো এতটা জিনিস বের করেছি খাটের তলা থেকে। আর বল টল এইসব ওইগুলো ওদিকে রেখেছে, ওগুলো ধুতে হবে। আর ভীষণ গরম লেগেছে। এখন যাবো রান্নাঘরে গিয়ে আগে একটু চা করবো, খাবো, তারপর লুচিটা করব। দেখতে পাচ্ছি দেয়ালটা, এই প্রথমে এইখানে একটা দেয়ালে আমি প্রজাপতি লাগিয়েছিলাম, এপাশে একটা আর এপাশে একটা, আর মধ্যখানে একটা বিড়াল যে থাকে প্লাস্টিকের, সুন্দর দেখতে লাগে, ওরকম লাগিয়েছিলাম। ওই জন্য দেয়ালটার হাল বেহাল। আর এই যেখানে যে টিউবলাইটটা ছিল, এই টিউবলাইটটাই রান্নাঘরে দেওয়া হয়েছে। এ মাসে আর টিউবলাইট এক্সট্রা করে খরচা করা যাবে না বলে, এমনি যে লাইট কিনেছে ওগুলো তো গ্যারেজ ঘরে দিয়েছি কালকে, তারপরে গলিতে দিয়েছি। গলিতে আলোয় কিন্তু অতটা আলো দরকার ছিল না। আর ঝুলটুলগুলো একটু ছিল, এই ঘরটা বেশি অতটা ঝুল পড়ে না, কিন্তু ধুলো হয় বেশি, তো ঝুলটুলো। আর টিভিটা এখানে ছিল, ওইটা আমি ওই ঘরে ট্রান্সফার করেছি। আর বিছানার হাল দেখতে পাচ্ছ, বেহাল। তো এগুলো সব পরিষ্কার করা হবে, ঝুলটুলগুলো ঝেড়ে নিয়েছি। তো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, আর পর্দাগুলো সব বের করে দিয়েছি। এখন বাজে 7:10, আর আমার বরমশাই বসেছে পড়াতে। এঘরে বিছনা চাদরটা পাতিনি, পর্দাগুলো খুলে রেখেছি, যদিও এগুলো কালকে নতুন পর্দা লাগা, মানে আলাদা পর্দা। আর এখানে সমস্ত কিছু করতে করতে আমার 3টে বেজে গেছে দুপুর। আর এখানে তো এই লাইটটা ছিল, লাইটটা সামনের মাসে বললাম। আর এখানে সমস্ত কিছু পরিষ্কার করেছি। আজকে আমার পরিষ্কার করতে বেহাল অবস্থা, খাটের তলায় প্রচুর বক্স কাট হলে না এই একটা সমস্যা হয়, খাটের তলায় পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। তো তবুও আমি যতটা পেরেছি, বড় ঝাঁটা ছিল, নতুন ঝাঁটা বলে সমস্যা হয়নি। ঝাঁটার হাতলটা অনেকটাই বড় বলে মানে খাটের তলা থেকে অনেকটা নোংরা বের করতে পেরেছি। আর সোফাটাও পরিষ্কার করেছি। আর এর মধ্যে মানে এগুলো ভালো জিনিসই জাস্ট রেখেছি। আর একটা পার্সেল চলে এসেছে, অবশ্যই আমার ছেলের জন্য কিছু বই অর্ডার করেছি, ফ্লিপকার্ট থেকেই করেছি আসলে। ওই যে 240টা পেজ আছে, এই যে এই কার্ডের মতন এরকম যে বইগুলো হয়, সেই অর্ডার করেছিলাম। তো চলে এসেছে, 361 টাকা নিয়েছে। এমআরপি 400 কত ছিল, যাই হোক আমি 361 টাকায় পেয়েছি, নিয়েছি।
তো ওই বইগুলো তোমাদের সকলের সাথে শেয়ার অবশ্যই করব। আর বিছনা চাদরটা পাতবো, আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি যতটা পেরেছি। আর এখন রান্নাবান্না আমাদের কিছু নেই, কিন্তু একটু দোকানে যেতে হবে। তো বড়মশাই পড়াচ্ছে, পড়ানো থেকে উঠে তারপরে যাবো একসাথে রেডি হয়ে। তো এখন এই ঘরটা এসেছিলাম একটু গোছাতে, ওই ঘরে গোছাচ্ছিলাম, গোছানো হয়ে গেছে, এই ঘরটা গোছাতে এসেছি। মানে বিছনা চাদরটা পাতবো, এটা সরাবো, ওইটা গামলাটা একটু সরাতে হবে, এইরকম। এমনি ঘর কিন্তু ক্লিন করে নিয়েছি, পরিষ্কার, এর উপরগুলোও পরিষ্কার করেছি। আর পাখাটাও একটু পরিষ্কার করেছি বলে হাওয়াটা একটু বেশ বেটার আসছে, আর কিছুই না। কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করেছি। আর দেখতেই পাচ্ছ এই হলো সেই পার্সেল যেটা আমার ছেলের বই অর্ডার করেছিলাম। তা বইটা চলে এসেছে, একসঙ্গে অনেক কিছুই অর্ডার করেছিলাম, টুকটুক করে এসেছে 2-3 দিনের মধ্যেই, কিন্তু এইটা আসতে একটু লেট হচ্ছিল, তাই তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারিনি। শেষমেশ এইটা আমি তোমাদের সকলের সাথে এখন আনবক্সিং করছি সরাসরি। আজকে আসলে এখন আমি ক্যামেরাটা, মানে আমার ফোন ক্যামেরাটা রেখেছি হলো স্ট্যান্ডে, তো রেখেই ভিডিওটা শ্যুট করছি, আর কিছুই না। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ডিটেলসটা এখানে লেখাও রয়েছে, তারপরে লেখা রয়েছে মাই ফার্স্ট পিকচার। তো যাই হোক, এরকম করে সমস্ত কিছু, মানে শেপ, তারপরে কালার, বার্ড, ফুড, ওয়ার্ল্ড, অ্যানিমেল, ভেজিটেবলস, তারপরে নাম্বার, ABCD, এখানে সমস্ত কিছু রয়েছে, লেখা রয়েছে পরপর। তো এখানে শুধু ফুলের নামটা দেয়নি। তো যাই হোক, যা আপাতত খোলা এখন হলো, দেখা যাক এবার বইগুলো কেমন কি এসেছে। আমি প্রথমবার অর্ডার করেছি, আর রিভিউ দেখে অবশ্যই ভালো মনে হয়েছে, আর দেখে শুনেই অর্ডারটা করেছি। তার ছেলেকে এখন থেকে একটু না এই সমস্ত কিছু দেখিয়ে করলে না হয় না, কিন্তু তবু টুকিটাকে যে দেখায় মাঝে মধ্যে, যে একটু কার্টুন দেখে, বা ওর বাবাও বলে যে এটা কি ওটা কি, বাড়ির সামনে গাড়ি যায় সেটাও বলে যে এটা অটো, ওটা এই, ওই বলতে বলতে না ও একটু একটু বলতে শিখেছে এখন। কিন্তু এইগুলো এখন থেকে আস্তে আস্তে না শেখালে একটু বড় হয়ে যাচ্ছে, এরপরে স্কুলে ভর্তি হবে, তখন সমস্যা হতে পারে। তো আমি টুকিটাকে ঘরে বসে এখন থেকে একটু না ট্যাকেল দিলে তো হবে না। হাতে খড়ি তো হয়নি এখনও, হাতে খড়ি সামনের বছর দেবো। তো হাতে খড়ি যতদিন না হয়, মুখে মুখে যে সমস্ত কিছুগুলো শিখবে আমার বেবি, মানে আমার বাবু সোনা। তো সেজন্যই কেনা হয়েছে। তো বাবু সোনার তো ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য, ও এদিক ওদিক করছে, লাফাঝাপা করছে। তো এখনও ও মানে এগুলো যে খুলে দেখাবো সেটা করিনি এখনও। আমি প্লাস্টিকটাই খুলিনি, প্লাস্টিকটা খুলবো, খোলার পরে তোমাদের সকলের সাথে শেয়ার করছি যে জিনিসটা কেমন কি এসেছে। সম্পূর্ণটাই তোমাদের সকলের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমার ছেলেরই নাড়াচাড়া করছে। তো আমি এখন থেকে এক এক করে খুলছি, খুলে তোমাদের দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভীষণ এক্সাইটেড আমার ছেলে, মানে বাবু সোনা। আর ভীষণ ভালোই এসেছে, খারাপ আসেনি। তোর বাবাকে দেখানোর পালা, ওর বাবা তো ওই ঘরে পড়াচ্ছ, তো আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো ওর বাবা দেখেও বললো বেশ ভালোই এসেছে। তা জিনিসগুলো ভালোই এসেছে। আমার ছেলেও বাবা বলছে যে কি লরি, বাইক, এরকম করে বলছে, হাতি, মু, মানে গরুকে তো গরু বলতে পারে না, মু আওয়াজ করে সেইটা বলছে। তারপরে কুকুরকে বলছে কাম, এই সমস্ত কিছু, ওই যে কাম। আর এদিকে সমস্ত কিছু গোছানো রয়েছে, গুছিয়ে রেখেছি এগুলোতে। ভালো বাবা, তুমি বই পড়বে? আচ্ছা, কি বাবা ওটা দেখো তো। ও মা, ভুট্টা, এটা বার্ড। ও মা, কত বার্ড, ওরে বাবা, সারাদিন এখন বই ধরে বই পড়তে হবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মিল্ক, ট্রান্সপোর্ট। ধরো দেখি, আমরা গোছাই তো, গোছাও, এরকম করে গোছাও, সাজাও, এরকম করে সাজাও, এরকম করে, এরকম করে, এখানে 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 এরকম সাজাও।
সরে যাবে এটা ওদিকটা, যত ওদিকটায় সরে যা সরে যা সরে যা সরে যা। দাও দাও, ওটা দাও, একটু আমাকে দাও বেটা, একটু দাও বেটা, একটু দাও। হ্যাঁ এখানে দাও, এখানে সরো সরো, ধরবে না, সরে যাও সরে যাও। এগুলো পরিষ্কার করেছি সমস্ত কিছুই। আর একটা কাজ করেছি আজকে আইডিয়া করে, কার্টুনগুলোকে ফেলে না দিয়ে, মানে কার্টুনগুলোতে দেখো তোমাদেরকে, আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধটাই বেশি ব্যবহার করা, বাবা কি ভারী আসলে, কাচের বোতল তো আরও বেশিরভাগ, তাই তো আমি কী করেছি ওষুধ দেখো, এই যে কার্টুনগুলো পাই, যে কার্টুনগুলো বেশি ভালো সেগুলোই রেখেছি অবশ্যই। তো এই কার্টুনগুলোর মধ্যে এগুলো কাটিনি, এগুলো এরকম করে ঢুকিয়ে দিয়ে চারপাশ থেকে দিয়ে এর মধ্যে সমস্ত মলম, অয়েল, তারপরে সুথল, এদিকে ওষুধ, এদিকে সিয়া সিড বলে যে, সেই সমস্ত কিছু ঢুকিয়ে রেখেছি। তাহলে জায়গাও বাঁচবে, অগোছালো হবে না, একটু গুছিয়ে রাখা আর কিছুই না, সব সেট করে। দেখো কেমন হয়েছে টেকনিকটা, তোমরা কিন্তু বলো কমেন্ট করে। তোমরা এরকম করতে পারো, অসুবিধা নেই। বাড়িতে এরকম অনেকেই তো অনেক কিছু আজকাল অর্ডার করেই থাকে, তো আমিও এরকম করলাম। আর কার্টুন দেখো, এই কার্টুনগুলোর মধ্যে এগুলো রেখেছি, এই জিনিসগুলো। এই কার্টুনের মধ্যে আমার প্রোডাক্ট রয়েছে কিছু, এর মধ্যে নতুন প্রোডাক্ট রয়েছে দুটো, সানস্ক্রিন আর টোনারটা, আর এটার মধ্যে কিছু প্রোডাক্ট রয়েছে। আর এর মধ্যে আমার বরের ওষুধপত্র রয়েছে, সরি। এইভাবে গুছিয়ে রেখেছি, আর কিছুই না, যতটা যেমনভাবে হোক গুছিয়ে রাখা যায়। আর আমাদের বাড়িতে রাস্তার পাশে তো রোড, মানে এত ধুলো হয় যে কিছু গুছিয়ে রাখা অসম্ভব, যেটুখানি যা গুছিয়ে রাখা হয়। কিন্তু আমাদের বাড়িটা বেশি গোছাতে হয় জন্য এই ধুলোটার জন্য বেশি অসুবিধা, আর কিছুই না। আর এখানে টিভিটা ট্রান্সফার হয়েছে আলমারিটার ওপরে। আর এগুলো তো মুছে টুছে রেখেছি সমস্ত কিছু এরকমভাবেই। এখানেও পর্দা, ওখানেও পর্দাটা কালকে লাগিয়ে দেবো সেট করে। আর চাদরটা এখন পেতে নেবো। আর ওই দেয়ালটা একটু দেখতে খারাপ লাগছে, কি করা যাবে দেখি, কবে কি একটু রং করাতে পারি। যাই হোক, ছাদের কাজ করাতে হবে, ছাদের কাজটা করানো হলে তারপরে দেখছি কবে কি করানো যায়, জানি না, চেষ্টা করব।